নবীর 63 বছরের জিন্দেগি আল্লাহর নবী দুনিয়াতে মা দুনিয়ায় মায়ের মুখ দেখেই দুনিয়াতে নবী বড় হয়েছে। আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসলেন আমার নবী ওই সময় খাজুর পাতার কুটিরে আসলেন। আল্লাহর নবী তিল তিল করে বড় হলেন। আমার নবী যখন 6 বছর বয়স এমন করে মায়ের গলাকে এমন করে জড়িয়ে ধরে, মা ও মা জননী, মা গো মা, একবার আব্বাকে কি দেখতে পাবো না? আল্লাহর নবী এত কান্না কাঁদে, মা আমিনা কেঁদে কেঁদে জানে জান হয়ে যায়। আল্লাহর নবী বলেছিলেন, ও মা আমিনা এমন করে কাঁদেন কেন মা? জীবনে বাপের দেখার স্বাদ কি মিটে গেল আমার? আমার বাপ কি দুনিয়ার জমিনেতে বেঁচে নাই মা? আল্লাহর নবীর মা আমিনা কেঁদে কেঁদে বলেছিলেন, বেটারে কি দুঃখের কথা তোকে বলবো বেটা, তোমার যখন 6 মাস, তুমি যখন আমি আমার বাতনুনের ভিতরে তোমাকে 6 মাস আমি পেয়েছি, আমি মা আমিনা ওই সময় আমার স্বামী আব্দুল্লাহকে হারিয়েছি। তোমার জন্মদাতা পিতা দুনিয়ার জমিনে তখন বিদায় নিয়েছে। আল্লাহর নবী কেঁদে কেঁদে জানে জান হয়, মা তাহলে কি বাপের মুখ দেখা হবে না মাগো? ও মা জননী মাগো, তাহলে জীবনে কি বাপের মুখ দেখতে পাবো না মা? এই না বলে আমার নবী আম্মা জান আমিনার এমন করে গলাটা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছেন। বাপের মুখ দেখলো না রে আমার সোনার চাঁদ, আয় ফিরে আয় মানিক আমার শিশু মুহাম্মদ। মা মা আমিনা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কেঁদে কেঁদে জানে জান হয়ে যায়। আম্মা জান গো, তাহলে আব্বা জান কি আর জীবনে দেখতে পাবো না মা? নবী আমার বলেছিলেন, মা মা বাপের দেখার স্বাদ কি আমার মিটে গেল? আম্মা জান আয়েশা ডুকরে পড়ে কাঁদে আর বলে, বেটারে দুনিয়ার জমিনে আমি আমিনা আমি স্বামী হারা, ও বেটা মুহাম্মদ শিশু ছেলে গো, কলিজার টুকরা গো, তোমার মুখের দিকে তাকিয়ে তাকি আমি এতটা বছর কাটিয়েছি বাবা। তুমি কাকে দেখার আবদার করেছো বাবা? তোমার আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই, তোমার আব্বা জান ওই আবা নামক স্থানে শুয়ে রয়েছেন। আব্বাকে দেখতে যাব মা, আব্বার কবরটা দেখবো। এই না যখন কিনা রাসূলুল্লাহ বায়না করেছেন আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিবের কাছে আমার নবীর মা আমিনা এমন করে তিনি ইজাজত নিয়ে সঙ্গে দাসী উম্মে আয়মানকে নিয়ে আমার রাসূলুল্লাহকে আব্বা জানের কবর দেখতে গিয়েছিলেন। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক আমাকে দেখিয়েছে ওই জায়গা মক্কা ও মদিনার ঠিক মধ্যবর্তী স্থান, জায়গাটার নাম হলো আওয়াবা। আমি নিজে চোখে দেখেছি, আল্লাহ দেখিয়েছেন। ওই জায়গায় আল্লাহর নবী দয়ার নবী হাবিবুল্লাহ আমার নবীর আব্বা জানের কবরটা যেই না দেখতে পেলেন, আব্বা জান গো মা, আমার আব্বা জান তখন এখানে শুয়ে আছে। এই না বলে আল্লাহর নবী এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে রাসূলুল্লাহ আল্লাহর নবীর অশ্রুসিক্ত নয়নে রাসূলুল্লাহর আব্বা জানের কবরের মাটি ভিজে যেতে লাগলো। এদিকে আম্মা জান আমিনা এই অবস্থা দেখে তিনি এমন করে কন্দনে রত হয়ে গেলেন, এমন করে মনটাকে আর বোঝাতে পারছেন না। এমত অবস্থায় রাসূলুল্লাহর মা আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর জীবন জিন্দেগিতে একবারও জীবনে কোনোদিন বাপের মুখ তিনি দেখতে পেলেন না। দয়ার নবী হাবিবুল্লাহ দয়ার নবী রাসূলুল্লাহ যখন 6 বছর নবীর বয়স, মা জননী বিদায় নিয়েছেন। আল্লাহর নবী ছোটবেলা থেকে ওই সাদ গোত্রের তায়েফ নগরীতে একজন মহিলা যার নাম হলো হালিমা, ওই হালিমাতুস সাদিয়ার বুকের দুধ পান করে আল্লাহর নবী ছোট থেকে তিল তিল করে বড় হয়েছেন। আল্লাহ
আল্লাহর নবী বড় হয়ে আল্লাহর নবী একদিন মদিনার নববী শরীফে বসা, সাহাবা হুজুরেরা বসা, আল্লাহর নবীর সম্মুখে হাজার হাজার সাহাবা বসে রয়েছে। আর এই থুতথুড়ে বুড়ো আপনার কিনা বুড়ি মতো মহিলা জয়ীফা একজন মহিলা লাঠিখানা ধরে আর পর্দা পুরুষী হয়ে এমন করে মদিনার দরবারের দিকে রওনা দিতেছে। আল্লাহর নবীর ঠিকানা জিজ্ঞাসা করে, ও মদিনার মানুষেরা বলতে পারো কি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে? মুহাম্মাদের সঙ্গে আমার একটু প্রয়োজন, মুহাম্মাদের সঙ্গে আমি একটু দেখা করব। এই না বলে ওই থুতথুড়ে মহিলা বুড়ি জয়ীফা মহিলাটা আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে আসতেছেন। আর এমন তো অবস্থায় দেখা যায় মদিনার নববীর কাছে এসে পৌঁছে গেল। মদিনার নববীর কাছে এসে পৌঁছে গিয়ে আল্লাহর নবী তার নবীর নামটা ধরে ডাকে, বেটা মুহাম্মদ রে গো, ও বাবা মুহাম্মদ কোথায় আছো বাবা গো? আমি তোমার মা এসেছি, মা একবার দেখা দাও বেটা গো, কোথায় আছো? তোমার জন্য বুকের মধ্যে কেমন হয়। আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হুজুরেরা এই খপনার কিনা কথাটা যখন শুনতে পেলেন, সাহাবা হুজুরেরা চিন্তা করতে লাগলেন, হায় হায় হায়, দয়ার নবীর মা তো দুনিয়ায় বেঁচে নাই। নবীর তখন 6 বছর বয়স, নবীর মা দুনিয়াতে বিদায় নিয়েছে। নবীর যখন মায়ের গর্ভে 6 মাস, তখন নবীর আব্বা দুনিয়াতে বিদায় নিয়েছে। নবীর যখন বয়স 8 বছর, দয়ার নবীর দাদু আব্দুল মুত্তালিব বিদায় নিয়েছে। তাহলে আবার ইনি বেটা মুহাম্মদ বলে ডাকে, ইনি আবার কে হতে পারে? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, অত কথা চিন্তা ভাবনা না করে আমার ওই বুড়ি মাকে আসার জন্য মদিনার নববী শরীফের মাঝখান দিয়ে রাস্তা করে দেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মায়েরই মুখ দেখার তারে কাঁদিলেন মোদের রাসূল, আর বাপেরই মুখ দেখল না, এই পেল না জীবনের সুখ। নারে তাকবীর। নবী বাপের মুখ দেখতে পেয়েছিলেন? বাপের মুখ তো দেখা হলো না। বাপকে দেখার জন্য মায়ের কাছে মাকে নিয়ে গেলেন, মাকেও জীবনের মতো শেষ আখিরি বিদায়টা দিয়ে দিলেন। হায় রে হায়, মদিনার নববী শরীফের মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া হলো। আল্লাহর নবী দয়ার নবীর কাছে ওই মহিলা, ওই বৃদ্ধা রমণী যেতে লাগলো। যেতে 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 আল্লাহর রসুলের কাছাকাছি পৌঁছে যেই না গেলেন, আল্লাহর নবী মাথার পাগড়িটাকে খুলে আল্লাহর হাবিব ওই বুড়ি মাকে বসার জায়গা করে দিলেন। একটু জোরে হলো না? আর একটু জোরে হবে না? আহ, কি অবস্থা দেখেন। নবীর মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে। দেখেন সাহাবা হুজুররা বলছে, কি সর্বনাশ, এই মহিলাটার কি জ্ঞান আক্কেল? হ্যাঁ, যে নবীর সম্মান হচ্ছে আকাশচুম্বী, আল্লাহর পরে যার স্থান, সেই নবীর পাগড়ি মোবারক শরীফে এই বুড়ি মহিলাটা বসে পড়ল, কি জ্ঞান? সাহাবা হুজুর একে অপরে কানা ঘোষা করছে, বলা কওয়া করছে। নবীর মা তো বেঁচে নাই, তাহলে আবার এই মহিলাটাকে? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার আনসারী গণেরা, এ আমার মুহাজিরিন গণেরা, চিন্তা করো না বাবা, চিন্তা করো না। কি এমন আলোচনা করো, কি এমন কানা ঘোষো করো বাবা? আমি রাসূলুল্লাহ আমার যে মাকে নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন, আমার গর্ভে ধারণী মা আমিনা দুনিয়ায় বেঁচে নাই, বেঁচে নাই। আমার জন্মদাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে নাই। তবে এটা আমার গর্ভে ধারণী মা না হতে পারে, এটা হলো সেই মহিলা, আপনার সাদ গোত্রের মহিলা সাদিয়া, যার নাম হলো হালিমা। জোরে বলুন। যে মায়ের বুকের দুধ পান করে আমি রাসূলুল্লাহ ছোট থেকে তিল তিল করে বড় হয়েছিলাম, ইনি আর দুনিয়ার অন্য কোন মহিলা নন, ইনি হলেন সেই সাদ গোত্রের মহিলা, নামদার হালিমা। ও নওজওয়ানেরা, তরুণেরা,
বাপেরা, নবীরা, শিখ উম্মতি গণেরা, তাহলে দুনিয়ার জমিনে আমার নবী দুধমা হালিমার জন্য, দুধ মায়ের জন্য নবী আমার যদি মাথার পাগড়িখানা খুলে দেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা বেটাকে 30টা মাস ধরে দুধ পান করিয়েছে, যে বাপ খাটা খাটনিয়ার পরিশ্রম করে ছেলে মেয়েকে মানুষ করেছে, ওই মা আর বাপকে কতটা সম্মান করা দরকার। এই কথা বললে বলে হুজুর আপনি কি জানেন আমার মা আর আমার আব্বার অবস্থা? হ্যাঁ, মা বাপেরও কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি থেকে যায়, কিন্তু ছেলে হিসাবে ওই মা বাপের ত্রুটিটাকে আপনাকে ভালোভাবে বলতে হবে যে মা এটা আপনার না করাই ভালো, এটা আপনার না বলাই ভালো, কিন্তু তার উপরে আপনি জোর মেজাজ জোর কদম চালাতে পারবেন না, কারণ এই হুকুম আল্লাহ পাক আপনাকে দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হচ্ছে কিতাবের মধ্যে মা যদি বেশ্যা হয়, নোংরা মহিলাও হয়, তথাপিও মাকে কোনো রকম মনে কষ্ট দুঃখ দেওয়া যাবে না, বোঝাতে হবে মা আপনি যেটা করছেন এটা গালিস কাজ, নোংরা কাজ, এটা করা যাবে না, জাহান্নাম কাটতে হবে, আল্লাহর শরীয়ত আপনি মানুন, কিন্তু মাকে আপনি মারতে পারবেন না, বড় কথা বলতে পারবেন না। কে বলেছেন? আল্লাহর রসুল, আল্লাহর কোরআন বলেছে। তাহলে চিন্তা করুন, শুধু তাই নয়, রসুল বলছে তোমাদের মা আর বাপের, তোমাদের শরীরের সমস্ত গায়ের চামড়াটাকে, জিলদুনটাকে কেটে কেটে যদি তোমাদের মা বাপের গায়ের পায়ের জুতো বানিয়ে দাও, আমি নবী বলছি তোমাদের মা আর তোমাদের মায়ের একটা ফোঁটা দুধের ঋণ তোমরা শোধ করতে পারবে না। জোরে বললেন না? তাহলে এত সম্মান থাকার পরেও আমরা তাদেরকে সম্মান করি না, যার কারণে আজকে আমরা আস্তে আস্তে অধঃপতনে চলে যাচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? একটু মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়েন। মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা, সকলে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেঁথেছি, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা, একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা, সুযোগ পেলে পরিয়ে দেব, সুযোগ পেলে পরিয়ে দেব হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর দন্ত মোবারক, দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে। এই লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে,
দয়ার নবীর খুন মোবারক, দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল সাদাতে ফুল তুলে গেঁথে রাখিলাম মালা। আর সুযোগ পেলে পরিয়ে দেব, সুযোগ পেলে পরিয়ে দেব হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা, একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা। দাঁড়িয়ে তোমায় জানাবো সালাম, দাঁড়িয়ে তোমায় জানাবো সালাম, হাজার দরুদের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা মোহাব্বতের সঙ্গে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মানওজনেরা ও নবীর উম্মতি গণেরা। তাহলে কি কথা বলছিলাম, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার বাড়িতে মেহমান হয়েছেন একদিন এক ইহুদি। বলছিলাম না আল্লাহ নবী দয়ার নবী বাড়ির মেহমান হওয়ার উদ্দেশ্যটা তার অন্য কিছু নয়, উদ্দেশ্যটা হলো দয়ার নবীকে টেরাই করা। জোরে বলুন, উদ্দেশ্যটা হলো নবীর কেমন আখলাক, নবীর কেমন চরিত্র, নবীর কেমন ব্যবহার, নবীর কোন আচরণ, নবীকে একটু টেরাই করব। আর একটা মতলব, যেটা ওই মতলবটা হলো রাসূলুল্লাহর কষ্ট দেব। কেমন কষ্ট? রাসূলুল্লাহর বাড়ির মেহমান হয়েছে, নবী মেহমানদারি করবেন, যা কিছু রান্না পাকান করেছেন, তিনি চিন্তা করলেন নবী যা রান্না করেছে এত জম্মের খাওয়া খাবো, এত পরিমাণে খাবো যেন নবীর খাওয়া না হয়, আম্মাজান আয়েশার খাওয়া না হয়, আর হাসান আর হুসাইনের জন্য, ফাতেমার জন্য নবী যেন পাঠাতে না পারে। একেবারে জম্মের খাওয়া যারে বলে, শেষ খাওয়া। তা খাবি তা খা, অন্য জায়গায় খা। এমন এক জায়গায় খেলো যে আল্লাহ পাক তাকে একেবারে হেদায়েত দিয়ে দিল। জোরে বলো, আল্লাহ পাক বলে খাবি তা খা, রাসূলুল্লাহর বাড়ি চলে যা, নবীর কাছে যা, নবীকে একটু ট্রাই কর, আমি আল্লাহ পাক ওই নবীর ট্রাইয়ের মাধ্যমে তোকে জান্নাতি করে দেব। জোরে বলো, বুঝতে পারছেন না? ইহুদি আল্লাহর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তিনি ইহুদি আপনার কাছে মেহমান হিসাবে রাসূলুল্লাহ ইহুদির কাছে খাদ্য পেশ করছেন, তামের ব্যবস্থা করেছেন, খাচ্ছেন, খেয়েই যাচ্ছেন, খেতে খেতে এত পরিমাণে খাচ্ছেন যে এদিকে আর কিছু রাখার তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে আমি যে খেয়ে সুখে থাকবো তাও নয়, শান্তিতে থাকবো তাও নয়, শুধু পেটটা ভরাবো তাও নয়, উদ্দেশ্য হচ্ছে নবীকে কষ্ট দেওয়া। যা ছিল সব খেয়েছে, জন্মের খাওয়া জনমের মতো খেয়েছে। খাওয়ার পরে আর সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না। একটা মানুষের যদি 1 লোকমা 2 লোকমা 5 লোকমা কম হয়, যতটা খায় তার হাফ যদি দেওয়া হয়, অর্ধেকটা পরিমাণ দেওয়া হয়, সেই মানুষটা কষ্ট পাবে, মরে যাবে কি? মরবে না। কিন্তু মানুষটার যতটা খাদ্য তার ডবল আপনি খাবিয়ে দেন, তার মানে সেই খাদ্যটার ডবল খাবিয়ে দেন, সে মানুষটা না শুয়ে স্বস্তি, না বসে স্বস্তি, না দাঁড়িয়ে স্বস্তি। ঠিক বলছি না ভুল বলছি? এত খাওয়া খেয়েছে, এর উদ্দেশ্য তো নবীকে কষ্ট দেওয়া। খুব খাওয়া খেয়েছে, তো খেয়েছে। খাওয়ার পরে রাসূলুল্লাহ সুন্দর বিছানা করে দিয়েছে, বিছানা করে দিয়ে বলে মেহমান শুয়ে পড়েন, ইহুদি শুয়ে পড়েন। আল্লাহর নবী শুবিয়ে দিয়ে আল্লাহর রাসূল আম্মাজান হযরতে আমাদের ছোট আম্মাজান উম্মাহাতুল মুমিনের আল্লাহর রাসূল হুজরা শরীফের মধ্যে আল্লাহর রাসূল চলে গেলেন। চলে যাওয়ার পরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠলেন, নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে রাসূলুল্লাহ আবার মেহমানকে, আমার নবী চিন্তা করছেন মেহমানটা এখনো ওঠে না, কি ব্যাপার? তার সকালবেলাটা নাস্তা পানির ব্যাপার আছে, নাস্তা পানি করতে হবে। আমার নবী পাক চিন্তা করছেন যে এই মেহমান তো আমার মেহমান, আর একটা মেহমানের জন্য একটা মেজবানের কাছে থাকা সুন্নত কদিন? কদিন কথা বলেন? 3 দিন। যদি কোনো মেহমান আপনার বাড়ি আসে 3 দিনের বেশি তানার উচিত হচ্ছে 3 দিনের বেশি না থাকা উত্তম। আর আপনার করণীয় হলো একজন মেজবান, মেজবান মানে হচ্ছে বাড়িওয়ালা, জানার কাছে এসেছেন, মেহমান মানে যিনি এসেছেন, এই মেহমানের উচিত হচ্ছে 3 দিনের বেশি না থাকা। আর মেজবানের কাজ হচ্ছে এই 3 দিনে তানাকে যত যত্ন আহ্বান করা। এটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। এই ইহুদি এত খাওয়া খেয়েছে, এর তো উদ্দেশ্য নবীকে কষ্ট দেওয়া। রাত্রিবেলা আল্লাহর নবী খুব সুন্দর আপনার শোয়ার জায়গা করে দিয়েছে, এবার শুয়ে পড়েছে। আল্লাহ রাসূল ওদিকে তিনি তানার ধ্যানে মগ্ন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক শরীফে রাসূলুল্লাহ রয়েছেন। এমত অবস্থায় ওই আপনার ইহুদির ও তো প্রচন্ড খাওয়া খেয়ে ফেলেছে, এত খাওয়া খেয়েছে পেটের মধ্যে সমস্যা হয়ে গেছে, ঝামেলা ঝগড়া বাঁধিয়ে দিয়েছে পেটের মধ্যে। এত ঝগড়া হচ্ছে পেটের মধ্যে, লাস্ট পর্যন্ত পায়খানা করে ফেলেছে। বুঝতে পারছেন? পায়খানা করে একেবারে সুন্দর জায়গাটাকে অপরিষ্কার নোংরা করে দিয়ে আর ওই ইহুদি সে পালিয়ে গেছে। ওর যে একটা বড় তলোয়ার ছিল, ওই তলোয়ারটাও সে নিতে ভুলে গেছে, নিতে ভুলে গেছে। আজও দেখবেন এই আপনার এই কি বলে পাঞ্জাবে যাবেন, কিছু কিছু মানুষ তারা তলোয়ার নিয়ে ঘোরে না, সেই সময় মানুষ এইভাবেই ঘুরতো, একটা রেওয়াজ ছিল। তা চলে গেছে, চলে যাওয়ার পরে আল্লাহর নবী যখন দেখছে যে এত সময় হয়ে গেছে, এত ফালাক সকাল হয়ে গেল, এখনো পর্যন্ত ইহুদি উঠছে না, তার শরীরটা খারাপ নাকি? আল্লাহর নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখছে ইহুদি আর ঘরে ঘরে নাই, সে পালিয়ে গেছে, সে গাম হয়ে গিয়েছে, লুকিয়ে গিয়েছে, পালিয়ে গেছে। কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে ওই জায়গায় পায়খানা করে ফেলেছে। বুঝতে পারছেন না? পায়খানা করে ফেলেছে, তার তলোয়ারটা পড়ে রয়েছে। যেই এই অবস্থাটা দেখেছে, আমি আপনি হলে কি করতাম? আরে তাকে খোঁজ আগে, জীবনের মতো মেহমান হওয়ার স্বাদ মিটিয়ে দেবো। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবীর চিন্তা, বিশ্ব নবীর ভাবনা, বিশ্ব নবীর চেতনা, বিশ্ব নবীর আপনার কিনা চিন্তা ভাবনা, আত্মসমীক্ষা অ্যানালাইসিসটা কেমন দেখুন। আল্লাহ নবী এই চিন্তা করলেন না, আমার নবী তিনি চিন্তা করলেন সঙ্গে সঙ্গে রব্বে কারীম, ও রব্বে কারীম, মেহমান হয়েছিল আমি রাসূলুল্লাহ, আমার বাড়িতে সে কত কষ্ট পেয়েছে রাতের বেলা, আমি নবী তাকে একবারও দেখার সুযোগ পাই নাই। হায় রেখা সে কত কষ্ট পেয়েছে, নিশ্চয়ই সে কষ্ট সহ্য না করতে পেরে বেরিয়ে চলে গেছে। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, বিশ্ব নবী, কিতাবের মধ্যে লেখা। আল্লাহর নবী এমন করে ওই তলোয়ারটা তিনিও দেখলেন এখানে। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, তিনি কি করলেন? ওই পায়খানাটাকে আল্লাহর নবী, বমি আর পায়খানাটাকে দয়ার নবী, নূর নবী, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, জোরে বলুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের অধিকারী বিশ্ব নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, দয়ার নবী, ওই ইহুদির খোঁজে নবী বান হয়ে গেছে। আল্লাহর নবী তলোয়ারটা নিয়ে ইহুদিকে দেবে আর ইহুদির খোঁজ খবরটা নেবে, এই না যখন আপনার শুরু করেছে। আল্লাহর নবী তিনি আপনার কিনারাতে, আল্লাহর রাসূল দিনের বেলা তিনি মরুভূমির উপরে নেমে গিয়ে ওই ইহুদিকে খোঁজাখুঁজি করছে। আল্লাহর রাসূলের হাতে কি আছে? ওই ইহুদি তলোয়ার। আল্লাহর নবীর হাতে ইহুদি তলোয়ার রয়েছে, কারণটা হলো নবী জানেন এটা হলো আমানত। আল্লাহর নবী বলেছেন মুনাফিকের চিহ্ন হলো কটা? কটা? 3টে। আল্লাহর নবী বললেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা দাসাল খাযাবা ওয়া আদা খলাফা তুখমিনা খানা। নবী আমার বললেন মুনাফিকের চিহ্ন হলো 3টি। নাম্বার 1 যে মিথ্যা কথা বলে, দ্বিতীয় নাম্বার দুনিয়ার জমিনে যে আপনার কিনা ওয়াদা খেলাপ করে, আর তৃতীয় নাম্বার যে ব্যক্তি দুনিয়ায় আমানতের মাল খেয়ানত করে। ইহুদির তলোয়ারটা
তলোয়ারটা আমি নবী আমার বাড়িতে থাকা মানে সে আমার মেহমান হয়েছিল, সে আমার আমানত ছিল। এই তলোয়ারটাও নবী মুহাম্মাদের তো আপনার কিনা আমানতেই রয়েছে। তাই আমানত যদি আমি নবী আমার কাছে থাকে, করণীয় হলো যার জিনিস তার কাছে পৌঁছে দেওয়া। জোরে বলুন আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী আমার রাসূলুল্লাহ খোঁজ নিতে যাচ্ছেন, খবর নিতে যাচ্ছেন। আর ইহুদি দূর থেকে দেখতে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে তলোয়ার, আর ইহুদি দৌড়ে পালাতে লেগেছেন। হায় রে হায়, কারণটা অন্য কিছু নয়, কারণটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে তলোয়ার। না জানি যদি দেখতে পেয়ে যায়, একবার যদি আমাকে ধরা করে আপনারা ধরাশায়ী করে ফেলে, ওই তলোয়ার দিয়ে আমাকে রানে থানে করবে, আমাকে কতল করে ফেলবে, দুনিয়ার জমিন জীবন জিন্দাগি জীবনের মতো আমার মিটিয়ে দেবে। এই না মনে করে ইহুদি দৌড়াচ্ছে। আর আল্লাহর নবী বলে, ও ভাই ইহুদি রে, আমি নবী আপনাকে মারবো না, আমি নবী আপনাকে কষ্ট দেব না, আমি নবী আমার বাড়ির মেহমান, আপনি হইলেন রাতের বেলা। হায় রে হায়, আপনার কত কষ্ট হয়েছে। আমি নবী আমার বাড়ি পায়খানা করে ফেলেছেন, বমি করে ফেলেছেন, পিচ্ছাপ করে ফেলেছেন। আমি নবী সারা রাতে আপনার একবার খোঁজ খবর নিতে পারিনি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি যদি আমার আচার ব্যবহারে দুঃখ পান, আমি নবী আপনি আমাকে ক্ষমা করে দেন। আর একটু জোরে হবে না? নারী তাকবীর! আল্লাহর নবীর কথা শুনে এবারে ইহুদি অবাক হয়ে যায়। হায় রে হায়, আমার নবী বলে, ইহুদি রে, লাও লাও লাও, তোমার তলোয়ারটা নাও, আমার বাড়ি রেখে এসেছো ইহুদি। আমি নবী তোমাকে সকাল থেকে খুঁজি, তোমার তলোয়ারটা তোমাকে ফিরিয়ে দেব, তোমার খোঁজ খবরটা নেব। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবীর এই আখলাক খানা দেখে, নবীর এই উসওয়াতুন হাসানা দেখে, নবী পাকের এই ক্যারেক্টার, দয়ার নবী প্রফেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখে ইহুদি বললেন, ওগো দয়ার নবী গো, ওগো প্রাণের নবী, আপনি যে মহান নবী, আপনি যে শ্রেষ্ঠ নবী, আপনি যে প্রফেক্ট নবী, আপনি যে तमाम পৃথিবীর বিশ্ব মানবতার মূর্তির প্রতীক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার প্রমাণ আমি ইহুদি আজকে নিজেই হাতে প্রমাণ করলাম। ও দয়ার নবী, আপনার বাড়িতে আমি পায়খানা ফিরতাম না, আপনার বাড়িতে জম্মের মতো খেতাম না। আমাকে এই কথা বলে দেওয়া হয়েছিল ইহুদিদের পক্ষ থেকে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আসলে দুনিয়ার জমিনে আপনি নাকি একজন বদমাইশ লোক, আপনার নাকি চরিত্র ভালো না, নাউজুবিল্লাহ, আপনার কথাবার্তা ভালো না, আপনি নাকি একজন পাগল। তাই আমি আপনাকে ট্রাই করতে গিয়েছিলাম দয়ার নবী। ও দয়ার নবী গো, আমি আজকে আমি আমার পাগলামি ধরে ফেলেছি, আপনি আর আমাকে পাগলদের সঙ্গে রেখে দেবেন না দয়ার নবী। আপনার কদমে আমাকে একটু সেবা আর আপনাকে খাই খেদমত করার মতো সুযোগ করে দেন। আল্লাহর নবী ডান হাতখানা বাড়িয়ে দিলেন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আল্লাহর নবীর হাত মোবারক শরীফ খানা আসহাবুল ইয়ামিন রাসূলুল্লাহর ওই ডান হাতখানা ধরে ইহুদি পড়তে লাগে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধু আমার, তাহলে সেই নবীর উম্মত কারা? সুন্দরবনের ওপারে যারা রয়েছে ওরা সেই নবীর উম্মত। ওই যে আপনার একেবারে ডায়মন্ড নদীর ওপারে যারা বাস করে ওরা মনে হয় সেই আখেরি নবীর উম্মত। মনে হয় এদিকে আপনার ইসামতি নদীর ওপারে যারা বাস করে তারাই মনে হয় আখেরি নবীর উম্মত। মনে হয় হুগলি, ওই যে আপনার হুগলি সেতুরের ওপারে যারা বসবাস করে তারা আখেরি জামানার নবীর উম্মত। আর আমরা মনে হয় পয়লা জানুয়ারি নবীর উম্মত। এই বোঝা গেল কথা? এই পয়লা জানুয়ারি করবেন নাকি? হ্যাঁ করেন, করেন সুন্দরভাবে, আর সুর করে জাহান্নামে চলে যান, কোনো চাপ নাই। হায় রে হায়, মুসলমান, যে মুসলমান
রমজানের রোজা রাখতে পারে না, যে মুসলমান 5 বার সারা দিনে মসজিদে তাকে ডাকা হয় নামাজের জন্য, এলাহান করা হয়, তাকে সতর্ক করা হয়, সে যেতে পারে না, অথচ সেই মুসলমান পয়লা জানুয়ারি পালন করতে নিজের গাঁটির টাকা খরচ করে বাজনা বাজি ভেটা ওটা এনে একেবারে ড্যান্স হাঙ্গামা করে মদ মাতালি করে একেবারে খেয়ে পায়খানার বমি করে ফেলে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এটা কোন মুসলমান? মুসলমান তো দুই ধরনের, একটা হচ্ছে হুসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান। আপনি কোন মুসলমান? কথা বলেন একবার। ও আমার নওজওয়ানেরা, ও নবীর উম্মতিগণেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তাহলে কাউকে লাঠি দেখিয়ে নবী ইসলাম প্রচার করেছে, কাউকে নবী আমার চড় দেখি ইসলাম প্রচার করেছে? না না না, আমার নবী দুনিয়ার জমিনে কাউকে লাঠি দেখায় নাই, নবী কাউকে দুনিয়ার জমিনে শক্তি দেখিয়ে রাসূলুল্লাহ এমন করে তিনি তানার দলেতে রাসূলুল্লাহ ভেড়ায় নাই, বরঞ্চ রাসূলুল্লাহর আখলাক দেখে কাফেরেরা দলে 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 শাহাদা পাঠ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাঁদে উম্মত, কাঁদে জয়নাব, কাঁদে ফাতিমা, এই কাঁদে জয়নাব, কাঁদে কুলসুম, কাঁদে ফাতিমা, এই খালিদুল দুল, এই খালিদুল দুল এলো ফিরে, আর হোসেন এলো না, এই খালিদুল দুল, এই খালিদুল দুল এলো ফিরে, আর হোসেন এলো না, কাঁদে জয়নাব, কাঁদে কুলসুম, কাঁদে ফাতিমা, এই আসবে না এই ত্রিভুবনে, আরে ডাকবে না মা বলে জীবনে। নারে তাকবীর, নারে তাকবীর। সন্না বাবিতে এসেছে, সেখানে গিয়ে সে হাজুদের কাজ করেছে, পিচ্ছাপ করেছে। আমি রাসূলুল্লাহ বলছি, এটা কোনোদিন রাসূলুল্লাহর আদর্শ নয় যে রাসূলুল্লাহর কাছে কেউ একজন এসে ভুল করে ফেলেছে, ত্রুটি করে ফেলেছে, কেউ একজন এসে এমন করে গোস্তাকি করে ফেলেছে, আর আমার রাসূলুল্লাহ তার কাছে পানিশমেন্ট নিয়ে নেবে। আমি নবী হলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বড় দয়াময়, ক্ষমাশীল। আল্লাহ যদি বান্দাকে মাফ করতে পারে, আমি নবী কেন ক্ষমা করতে পারবো না? আমি নবী যদি ক্ষমা করে দিতে পারি, আপনারা কেন ক্ষমা করতে পারবেন না? জোরে বললেন না? আরেকটু জোরে হলো না? নারে তাকবীর। একদিন তোমারই নাম এই 12 মেশিয়া মসজিদে হবে ইলহান, একদিন আমার নাম ওই রাধানগর মসজিদে হবে ইলহান। তৈরি থেকো, তৈরি রেখো আখিরাতের সামান, একদিন তোমারই নাম মসজিদের মাইকে হবে ইলহান, একদিন আমার নাম মসজিদের মাইকে হবে ইলহান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলছেন, সাহাবা এত তেরিয়া কেন, এত গরম কেন?
আমি নবী তো আছি, আমি নবী যেটা বরদাস্ত করতে পারি, আমি নবী যেটা ক্ষমা করতে পারি, আমি রসুল আমার যেটা আখলাক হবে সেটা কেন আপনাদের হবে না? আমি নবী ওই বাচ্চাটাকে ক্ষমা করে দিচ্ছি, আপনারা কি করছেন? সাহাবা হুজুর বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনি যেখানে ক্ষমা করছেন সেখানে আমাদের তো আর কিছু বলার নেই, জোরে বলুন। এই জন্যই তো রসুল্লাহ বলেছে ইন্না সাহাবিকান নুজুম, রসুল বলেছেন আমার একটা সাহাবা হচ্ছে আকাশের নক্ষত্রের ন্যায়। যে যাকে অনুসরণ করবে, যে কোনো একজন সাহাবা হুজুরকে অনুসরণ করবে, তো তার লাস্ট ডেস্টিনেশন, আখেরি মঞ্জিলটা হবে দয়ার জান্নাত, জোরে বলুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা মদিনার নববী শরীফে ওই ছোট ইহুদির বাচ্চাটাকে ডেকে আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে, ও মাশাআল্লাহ শাবাব, ও বাবা ছেলে গো, কি ব্যাপার বলুন তো দেখি, আমরা এই জায়গাতে নামাজ আদায় করি, আমার নবীর কি ক্যারেক্টার দেখুন, আমার নবীর কি আখলাক দেখুন, আমার নবীর কি চরিত্রটা দেখুন। আল্লাহ নবী বললেন, এ বাবা ছেলে, এটা তো আমি রাসূলুল্লাহ আমার মসজিদ, এটা তো আমরা এখানে নামাজ আদায় করি, এটা মদিনাবাসীদের মসজিদ, এই মদিনার মসজিদুন নববীতে নিশ্চয়ই আপনি পিচ্ছাপ ফিরতে পারেন না, এটা পিচ্ছাপের জায়গা নয় বাবা, এখানে নামাজ আদায় করতে হয়। আর কোনদিন খবরদার এই জায়গায় নামাজ, এই নামাজের স্থানে পিচ্ছাপ করবে না। ও নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী, আল্লাহ রাসূল সম্পর্কে এজন্যই তো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলো পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যত মানব মণ্ডলী রয়েছে, যত আশরাকুল মখলুকাত রয়েছে, সকল মখলুকাতের চেয়ে আমার নবী হলো শ্রেষ্ঠ, আর ওই নবীর চরিত্র হলো সকলের ঊর্ধ্বে। ও নওজওয়ানেরা, এই জন্য তো আমার আল্লাহ আমার নবীকে নিয়ে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক প্রশংসা করলেন, এ আমার হাবিব, এ আমার নূরে মুজাসসাম, আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রবান করে পাঠিয়েছি হাবিব। আমি আল্লাহ পাক এই কথা বান্দাদের কাছে জানিয়ে দিলাম, আমার আশরাকুল মখলুকের সেরা মখলুক হলো মানব আর দানব, তাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনেতে আমি আল্লাহ পাক বললাম আতিউল্লাহ ও আতিউর রাসূল, দুনিয়ার জমিনে এই জন্যই তো আমি আল্লাহ বললাম আমার ইতিআতের পরে আমার রাসূলুল্লাহর ইতিআত করা লাগবে। আমার নবীর ইতিআত যারা করবে আমি আল্লাহ দুনিয়ায় তাদের শান্তি দেব, তাদের মৃত্যুতে শান্তি দেব, তাদের কবরে শান্তি দেব, তাদের দুনিয়ার জমিনে মুনকার নাকিরের সওয়ালের জবাবে শান্তি দেব, তাদের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আরশের ছায়া দেব, তাদের হিসাব নিকাশটাকে আমি আল্লাহ সহজ করে দেব, তাদের ফুলসিরাতটাকে আমি আল্লাহ দ্রুত গতিতে পার করে দিয়ে আমার নবীর সঙ্গে তাদের জান্নাতে বসবাসের জায়গা করে দেব। আর একটু জনে হলো না? তাহলে দুনিয়ায় কাকে মানবো আমরা, কার অনুসরণ করব? কথা বলেন। আল্লাহ পাক এই জন্যই তো বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই জন্যই আল্লাহ পাক বললেন এর পরের আয়াতের সঙ্গে সঙ্গে বলছে ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর, উলিল আমরটা কে? আজকে এক শ্রেণীর আলেম কম বক্তা বলছে যে দুনিয়ার জমিনে আল্লাহ ও তার রাসূল এই দুটোই যথেষ্ট, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। নবী বলেননি যে দুটো বিষয়কে যারা আঁকড়ে ধরবে তারা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু এই যে দুটো বিষয়, একটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহ পাকের কোরআন, অপরটি হচ্ছে সুন্নাতে রাসূল। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ বললেন এ দুটোকে আঁকড়ে ধরবো, সেই আঁকড়ে ধরার পদ্ধতিটা শিখবো কোথা থেকে?
আমাদের তো সেই গায়ে তো সেই জ্ঞান নেই। আরে বাবা, জ্ঞান আছে আমাদের, সেই বুদ্ধি আছে। এই জন্যই আপনাকে ওয়া উলিল আমর, আপনাকে মুজাদ্দিদুজ জামানা আমিলিস শরিয়াতকে অনুসরণ করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আপনাকে আল উলামাতু ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেম পীর মাশায়েখদেরকে অনুসরণ করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝাতে পারলাম? আমার কিন্তু সেই জ্ঞান নেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে হুজুর এসে গেছে তো, আগে হুজুর এসে যাবার পরে ওয়াজ করা খুব কঠিন। বুঝতে পারছেন না? হ্যাঁ, ব্যাপার আছে অনেক, আপনারা অতটা বুঝবেন না। তো যাই হোক আমার ভাইয়েরা, তাহলে দুনিয়াতে কোরআন কিভাবে পড়তে হয়, কোরআনের মানে মতলব কত রকম ভাবে করা যায় আপনারা বুঝবেন না। যারা ওলামায়ে কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম, তানারা বুঝবেন এটা। আজকে দেখেন পৃথিবীতে একেবারে ফিতনায় ছেয়ে গেছে, সে যায়নি? এমন জনেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, ওই মদিনা নবাবী শরীফ থেকে ওই বাচ্চাটা পিচ্ছাপ করে ফেললেন। আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবী পাকের জীবন জিন্দাগিটা দেখুন। আল্লাহ নবী বললেন, সাহাবারা, এ বাচ্চাটাকে তোমরা বধ করো না, একে ধরে অবশ্যই তোমরা কষ্ট দিও না। আমি নবী, আমার সঙ্গে তার কদম হবে। আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে, আর কোনদিন খবরদার মদিনার নবাবিতে কোনদিন পিচ্ছাপ করবে না। এটা আমাদের নামাজের জায়গা, এটা আমাদের ইবাদতের জায়গা। এখানে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের শরীয়তের কথাবার্তা আলোচনা করি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহর কথা শুনে আল্লাহ রাসূলের উপরে ফিদা হয়ে গেলেন। ওই শিশু বাচ্চাটা, ছোট বাচ্চাটা আল্লাহ নবীর উপরে ফিদা হয়ে গেলেন। ওদিকে ইহুদি নাসারা তারা পিছনের দিক থেকে এমন করে গুটি সুটি মেরে দেখছে, আর এমন চিন্তা করছে, হায় রে হায়, না বুঝি আজকে আমাদের ওই বাচ্চাটাকে দুনিয়াতে মেরে ফেলে দেয়, দেখি মুহাম্মাদের কাণ্ডটা দেখি একবার। কিন্তু শেষ বেশ তারা দেখলো আমার নবী এমন আচরণ করলো। ওই ছোট বাচ্চাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরে গেছি, আমি জেনে গেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে বোঝানো হয়েছে, আমার ভিতরে আমার মগজটাকে যেভাবে ধোলাই করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি ওরা দুনিয়ার জমিনে আপনার বিরোধী করেছে, আপনাকে পাগল বলে মনে করে, আপনাকে দুনিয়ার একজন সাধারণ বলে মনে করে। অথচ আমি মনে করছি ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন সাধারণ মানুষের সঙ্গে আপনার তুলনা করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল আমি বুঝে গেছি, ত্রুটি আমি বুঝে গেছি, হুজুর গো আপনি আমাকে ক্ষমা করুন। শুধু ক্ষমা করে ছেড়ে দিলে হবে না, ওগো দয়ার নবী, হাতটাকে বাড়িয়ে দেন, জীবনের মতো কালেমা তো শাহাদাত তেলাওয়াত করিয়ে আপনার সঙ্গী বানিয়ে নেন। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, এই মন ছুটে যায় মদিনায়। কোথায়? এ মন ছুটে যায় মদিনায়, শুধু তোমার দেখার আশায়। এই সুর যদি পেয়ে থাকো, একবার দেখা দাও না। নারে তাকবীর, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। এই মন ছুটে যায় মদিনায়, শুধু তোমার দেখার আশায়। এই মন ছুটে যায় মদিনায়, শুধুই তোমার দেখার আশায়। এই সুর যদি পেয়ে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি পেয়ে
থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমার ভালোবাসি অন্তরে, শুধু এই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, আর জাহান্নাম কেউ মোর ডরি না। নারে তাকবীর, নারে তাকবীর। ও নওজওয়ানেরা, ছেলেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, তাহলে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, আমার নবী দিন ও দুনিয়ার বাদশা, দুনিয়ার জমিনে ঈমান প্রচার করেছে, আল্লাহর রাসূল ইসলাম প্রচার করেছে। আমার নবীর ঈমান ইসলাম প্রচার করার কারণে কোন কাফেরকে নবী কোনদিন ভয় দেখিয়েছে? আমার নবীর মাধ্যমে কেউ ডর পেয়েছে? আমার নবীর জন্য কেউ কষ্ট পেয়েছে? না না না। দুনিয়ার মানুষের জন্য আল্লাহর নবী কষ্ট পেতে পারে, কিন্তু আমার দয়ার নবী হাবিবুল্লাহ পৃথিবীর কোন একটা পিঁপড়েকে পর্যন্ত কষ্ট দেয় নাই। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দয়ার নবী 1 তারিখে আল্লাহর নবীর বাড়িতে একজন ইহুদি আল্লাহর নবীর মেহমান হলো।